হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আরো একটি নতুন বিষয়ের উপর তথ্য দিতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা। বহুল পরিচিত একটি গাছ, গাছটির নাম হলো পিপুল গাছ। এই গাছটি সুগন্ধিযুক্ত লতানো গাছ, মাটিতে বেয়ে বেয়ে বড় হয়। কখনো অন্য গাছে বেয়ে বেয়েও উপরে ওঠে। লতার প্রতি পর্বে সন্ধি বা গিঁট থাকে। এটি অনেকটা দেখতে পান পাতার মতো। পাতা লম্বায় 4 থেকে 6 সেন্টিমিটার এবং চওড়া 2 থেকে 4 সেন্টিমিটার। পাতার উপরিভাগ ঘন সবুজ এবং চওড়া এবং নিচের দিকটা হালকা সবুজ। ফুল কড়ি অবস্থায় সবুজ এবং ফল পাকলে হলুদ ও পরে ধূসর বর্ণের হয়। পশ্চিম বাংলার গ্রামে গঞ্জে আনাচে কানাচে দেখতে পাওয়া যায় এই পিপুল গাছ। এর অনেক ঔষধি গুণ রয়েছে। এর ঔষধি গুণ সম্পর্কে আমরা তাহলে আলোচনা করছি। নিদ্রাহীনতা দূর করে, মানে যাদের ঘুম হয় না, সেক্ষেত্রে এই পিপুল গাছ কিভাবে ব্যবহার করতে হবে। যাদের রাতে ঘুম হয় না তারা কি করবেন, এই পিপুল গাছের যে বীজ রয়েছে বা ফল রয়েছে সেটা 1 থেকে 3 গ্রাম নেবেন। বা এই গাছের যদি ফল জোগাড় করতে অসুবিধা হয় তাহলে ফলের চেয়ে বেশি ভালো হয় যদি এর শেকড়টা নেওয়া যায়। এর শেকড়টা কি করবেন, নিয়ে সামান্য চিনি বা গুড়ের সঙ্গে বেটে দিনে 2 বার সেবন করলে ভালো ঘুম আসবে, এই নিদ্রাহীনতা কেটে যাবে। এই গাছে কিন্তু খুসখুসে যে কাশি হয় সেটারও উপশম করে। আবার জ্বর যদি হয় তাহলে পিপল গাছের পাতা 250 গ্রাম বা মোটামুটি 7-8টা পাতা 1 পোয়া জলের মধ্যে বা 250 ml জলের মধ্যে গুলে, গুলে বললে ভুল হবে, এটাকে কি করতে হবে, ভালো করে গরম করতে হবে। গরম করার পরে সেই জল সকাল বিকাল 2 বার খেতে হবে। তাহলে যে জ্বর আসে সে জ্বর সুন্দরভাবে সেরে যাবে। আর খুসখুসে কাশি থাকলেও বেশ উপকার পাওয়া যাবে। এবার দীর্ঘদিন থেকে কারো জ্বর আসছে, জ্বর এসে শরীর দুর্বল হয়ে পড়েছে, চোখের রং অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, তারা কি করবেন, 250 গ্রাম পিপুল চূর্ণ, অর্থাৎ যে ফলটা আছে পিপুলের, সেই ফলটা মোটামুটি 4 থেকে 5 ফোঁটা ঘি মিশিয়ে রোজ সকালে খেলে ভালো উপকার পাওয়া যাবে। হাঁপানি রোগের কথা আমরা সবাই শুনেছি। সেই হাঁপানি রোগ যাদের হয় তারাই বুঝতে পারে কি কষ্ট। একটু পরিশ্রম করলেই দারুণ শ্বাসকষ্ট হয়, খুব হাঁপাতে থাকে। তারা কি করবেন, 250 ml জলের মধ্যে মোটামুটি 2-3 চামচ পিপুল চূর্ণ ভালো করে গুলে তারপরে সেটা সকাল বিকাল সেবন করুন, দারুণ উপকার হবে। হাঁপানি রোগ আস্তে আস্তে একেবারে নির্মূল হয়ে যাবে। এছাড়া আরেকটা বিকল্প পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে 2 গ্রাম পিপুল ফল ভালো করে থেতো করে 4 কাপ জলের মধ্যে সেদ্ধ করে 1 কাপ অবস্থা থাকতে সেটাকে নামিয়ে সেই জল যদি সেবন করা যায় তাহলেও শ্বাসকষ্টের উপশম হয়। এছাড়া এই পিপুল কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়। আবার যাদের দাঁত ব্যথা হয়, খুব দাঁতের যন্ত্রণা, 1 থেকে 2 গ্রাম পিপুল চূর্ণ সাথে লবণ, হলুদ একসাথে সুন্দর করে সর্ষের তেলের সাথে এটাকে একটা পেস্টের মতো তৈরি করে
সেটা দাঁতের যে স্থানে ব্যথা বা পোকা খেয়ে নিয়েছে সেখানে সুন্দর করে লাগিয়ে দিলে ব্যথা একেবারে কমে যায়। যাদের হার্টের সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের হৃদরোগের যারা পেশেন্ট রয়েছেন বা রোগী রয়েছেন, তারা কি করবেন, এই পিপুল গাছের পাতা ভালো করে পেস্ট করবেন। পেস্ট করে সেটাকে জলের সাথে সেবন করুন, তাহলে বেশ উপকার পাওয়া যাবে। আরেকটা বর্তমান যুগে বহুল পরিচিত একটি রোগ মানুষের এখন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে অর্শ বা পাইলস। এই রোগটা নিরাময়েও কিন্তু পিপুল পাতার বিকল্প নেই, দারুণ উপকার। পিপুল পাতা এছাড়া পোকামাকড় যদি কামড়ায়, তাহলে এর শিকড় বেটে যে স্থানে পোকামাকড় কামড় দেয় সেখানে ভালো করে লেপন দিলে ব্যথা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে আজকে আর এই পিপুল গাছ সম্পর্কে আর বিশেষ কিছু বলছি না, এর আরো অনেক গুণ রয়েছে। তো এবার বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।